শেষ বিকেলের গল্প। শাওরা আর ঈশান একই কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী। ঈশান হেমন বহির্মুখী আর সবার মধ্যমণি। শাওরা ঠিক তেমনি শান্ত আর নিজের গণ্ডিতে থাকতে পছন্দ করে। তাদের দুজনের পথ এইভাবে মিলে যাবে তা কেউ কখনো ভাবেনি। ঈশানের দল যখন কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চ মাতিয়ে রাখত, শাওরা তখন দর্শকদের ভিড়ে চুপচাপ বসে মুগ্ধ হয়ে দেখত। ঈশানের চোখে একদিন পরে আয় শাওরা। কোলাহল থেকে দূরে একলা বসে থাকা মেয়েটির নিষ্পাপ চোখ ঈশানের মনে এক কৌতূহল তৈরি করে। ঈশান একদিন সাহস করে শাওরার কাছে গিয়ে কথা বলে। শাওরা প্রথমে কিছুটা দ্বিধাগ্রস্ত হলেও ঈশানের সৎ হাসিতে ধীরে ধীরে স্বাভাবিক হয়। এরপর থেকে প্রায় তাদের দেখা হতো কলেজের বারান্দায়, লাইব্রেরির সামনে, আর সবচেয়ে বেশি দেখা হতো শেষ বিকেলে কলেজের পেচকের শিউলি গাছের নিচে। শাওরা ছবি আঁকতে ভালোবাসত, আর ঈশান মনোযোগ দিয়ে তার ছবি আঁকা দেখত। শাওরার তুলির প্রতিটি টানে এক নতুন জীবনের জন্ম হতো, আর ঈশান সেই জীবনের নীরব দর্শক। তাদের সম্পর্কটা ছিল অন্যরকম। সেখানে উচ্চস্বরে ভালোবাসার প্রকাশ ছিল না, ছিল একে অপরের প্রতি গভীর শ্রদ্ধা, ওতন আর নীরব ভালোবাসা। একদিন কলেজ জীবন শেষ হয়ে এলো। শাওরা আর ঈশানের ভবিষ্যতের পথ ভিন্ন দিকে মোড় নিতে শুরু করল। ঈশান শহরে নিজের ব্যবসা শুরু করবে, আর শাওরা গ্রামের বাড়িতে ফিরে যাবে পারিবারিক দায়িত্ব সামলাতে। বিদায়ের দিন শিউলি গাছের নিচে দুজনের দেখা হলো। শাওরা ব্যাগ থেকে ঈশানের হাতে একটা ছবি তুলে দিল। ছবিতে ঈশান দেখল শিউলি গাছের নিচে বসে থাকা এক মেয়ের স্কেচ। ঈশান অবাক হয়ে শাওরার দিকে তাকায়। আজ তোমার সাথে দেখা না হলেও আমাদের গল্পটা সবসময় এই ছবিতে বেঁচে থাকবে। ঈশান বুঝতে পারে এই ছবিতে শুধু একটি ছবি নয়, তাদের সব না বলা কথা, সব নীরব মুহূর্ত লুকিয়ে আছে। আমাদের গল্প শেষ নয়, শুধু এর একটি অধ্যায় শেষ হলো। আমাদের ভালোবাসা সবসময় হয়ে থাকবে। এরপর সময়ও গড়িয়েছে। বহু বছর পর ঈশান গ্রামের বাড়ি থেকে ফেরা এক বন্ধুকে দেখে। বন্ধুটি জানায় শাওরা এখন গ্রামের বাচ্চাদের ছবি আঁকা শেখায়। ঈশান স্মিত হাসে, কারণ সে জানে শাওরা তার ভালোবাসা ছড়িয়ে দিচ্ছে প্রতিটি তুলির আংশে। আর ঈশানের ড্রয়িং রুমে আজও সেই ছবিটা স্বপ্নে সাজানো আছে। এ ছবিটা শেষ বিকেলে গল্পের নীরব সাক্ষী।